আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। যারা অজ্ঞেয়বাদী বা সন্দেহবাদী তারা অনেক সময় একটা প্রশ্ন করে থাকেন যে আল্লাহ তাআলা কেন চান যে আমরা তার উপাসনা করি, তার ইবাদত করি? তাহলে আল্লাহ তাআলার কি আমাদের ইবাদতের প্রয়োজন আছে? বা আল্লাহ তাআলা কি একটা অহংকার প্রদর্শন করছেন না? এ ধরনের প্রশ্নগুলা তারা করে থাকেন। তো চলুন আমরা শুনে আসি যে এই ধরনের একটি প্রশ্ন। ছিল যে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কেন আমাদের উপাসনা চান? তিনি কেন উপাসক চান? যে মানে তিনি আমাদেরকে ইবাদত করতে কেন বললেন? মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন তিনি বলতেছেন যে আমি তোমাকে সৃষ্টি করছি। এখন আমার আমার উপাসনা করো। তো এই জিনিসটা কি মানে অহংকার বা এরকম কিছুর ইঙ্গিত করে না? ঠিক আছে। সুন্দর প্রশ্ন করেছেন। আমরা এটার উত্তর দিব ইনশাআল্লাহ। আ আচ্ছা, এই ভাইটি প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা চান যে আমরা তার উপাসনা করি। আল্লাহ তাআলা কেন চান আমরা তার উপাসনা করি? এটাই হচ্ছে তার প্রশ্ন। এটা থেকে আল্লাহ তাআলার একটা অহংকার প্রকাশ পায় না? বা আল্লাহ তাআলার কি কেন এই চাচ্ছেন কেন? আল্লাহ তাআলার কি আমাদের উপাসনার প্রয়োজন আছে? আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ তাআলার আমাদের উপাসনার প্রয়োজন নেই। আল্লাহ তাআলার কোনো কিছুরই প্রয়োজন নেই। আমাদের অস্তিত্ব যখন থাকবে না বা ছিল না তখন আল্লাহ তাআলা ছিলেন এবং থাকবেন। তিনি অনন্ত অসীম। সুতরাং কেন আল্লাহ তাআলা চান আমরা তার উপাসনা করি? এর উত্তরটি আমরা খুঁজতে গেলে আমি একটি হাদিস থেকে উত্তরটি দেওয়ার চেষ্টা করব। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গাধার উপরে সওয়ার ছিলাম। তিনি আমাকে বললেন, হে মুয়াজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? এবং আল্লাহর উপরে বান্দার হক কি? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, বান্দার উপর আল্লাহর হক হলো তারা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার সাথে অন্য কাউকে শরীক করবে না। এবং আল্লাহর উপরে বান্দার হক হলো যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার সাথে অন্য কাউকে শরীক করবে না, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন না। এই হাদিসটি থেকে এই প্রশ্নের উত্তরটি আমরা পেয়ে যেতে পারি। আমরা সকলেই জানি যে প্রত্যেকের হক আছে। মানুষের হক আছে, আল্লাহরও হক আছে। মানুষের হক আমাদেরকে আদায় করতে হয়। যেমন আপনি একজন মানুষের কাছ থেকে টাকা নিলেন এবং সেই টাকাটা আপনাকে ফেরত দিতে হবে। আপনি যদি টাকাটা ফেরত না দেন, তার হকটা আপনি নষ্ট করলেন। আপনার পিতামাতার প্রতি আপনার হক আছে। সেটা হচ্ছে আপনার পিতামাতাকে আপনি তাদেরকে দেখাশোনা করবেন, তাদের প্রতি ভালো ব্যবহার করবেন, সদাচরণ করবেন। যদি আপনার পিতামাতার হক আপনি আদায় না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। আল্লাহ তাআলার কাছে গুনাহগার হবেন। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার ও একটি হক আছে তার বান্দার উপর। বান্দার নিকট থেকে আল্লাহ তাআলার হক হচ্ছে এটাই যে তার বান্দা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে না। এটা আল্লাহর হক বান্দার উপরে। এবং আমরা জানি যে কারোর হক যদি আমরা না আদায় করি সেটা গুনাহ এবং অপরাধ। এবং সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার হক না আদায় করা। এবং এই পৃথিবী একটি পরীক্ষা ক্ষেত্র। যদি কোনো বান্দা এই তার জীবন অবস্থায় সে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ না করে, তার হক আদায় না করে, তাহলে মৃত্যুর পরে সে জাহান্নামের আযাব পেতে থাকবে। এবং এই হাদিসের ২য় অংশ আল্লাহ তাআলা বলছেন যে এই হকটা আদায় করবে আল্লাহ তাআলা তাকে কি করবেন? তার জন্য জাহান্নামের আযাব তার জন্য মাফ করে দিবেন। তাকে আযাবটা দিবেন না। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা কেন চান যে তার বান্দা তার শুধুমাত্র তার ইবাদত করুক, তার উপাসনা করুক। এটা আল্লাহ তাআলা চান এই কারণে যে এতে আল্লাহ তাআলার কোনো কিছু উপকার হবে না বা আল্লাহ তাআলার কোনো ক্ষতিবৃদ্ধি হবে না। এতে শুধুমাত্র তার বান্দার উপকার হবে এবং তার বান্দার উপকার হবে এটাই যে সে আল্লাহ তাআলার ইবাদত করবে, উপাসনা করবে। এতে সে এই দুনিয়ার বুকেও সে ভালো থাকবে, সে একটা সুন্দর জীবনযাপন করবে এবং সে মৃত্যুর পরে সে
জাহান্নামের আযাব থেকে রক্ষা পেয়ে যাবে এবং জান্নাতে প্রবেশ করবে। তাহলে আল্লাহ তাআলা কেন চান যে আমরা তার উপাসনা করি? এটা চান আমাদের ভালোর জন্য, আল্লাহর ভালোর জন্য নয়। কারণ আল্লাহর কোনো ভালো বা মন্দ করার কোনো ক্ষমতা আমাদের নেই। সুতরাং আল্লাহ তাআলা চান যে আমরা জান্নাতে প্রবেশ করি। আমরা এই দুনিয়া এবং আখিরাতে আমরা ভালো থাকি। এই কারণে আল্লাহ তাআলা চান যে আমরা তার হক আদায় করব এবং হক আদায়ের মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করি এবং জাহান্নামের আগুন থেকে আমরা রক্ষা পেতে পারি। সুতরাং আল্লাহ তাআলা কেন চান? আল্লাহ তাআলা এই কারণেই চান যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। এটাই হলো উত্তর। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে আল্লাহ তাআলা কেন এই শর্ত আমাদের উপরে প্রয়োগ করলেন? যে আমরা শুধুমাত্র তার ইবাদত করতে হবে, উপাসনা করতে হবে। এই শর্ত দেয়ার ক্ষমতা আল্লাহ তাআলার আছে। আল্লাহ তাআলা চাইলেই এই শর্ত দিতে পারেন। কিন্তু যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে তিনি এই দুনিয়াটাকে একটি পরীক্ষা ক্ষেত্র বানিয়েছেন এবং আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। এর ভিতরে কেউ আল্লাহ তাআলার কথা মানবে, কেউ মানবে না। যারা মানবে তারা জান্নাতে প্রবেশ করবে। যারা মানবে না তারা জাহান্নামে যাবে। যদি সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায় দিতেন, জান্নাতে নিয়ে যেতেন, যারা মানল না তাদেরকেও, তাহলে যারা মানল তাদের প্রতি কিন্তু আসলে সুবিচার হতো না। আল্লাহ তাআলা এই সুবিচার হোক। সুতরাং যারা মানবে না তাদের এবং যারা মানবে তাদের অবস্থান কখনোই এক হবে না। এজন্যই আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমাদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা যা চান আমাদের কাছ থেকে সেটা যদি আমরা করি তাহলে আমরা সফলকাম হতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।